আজকের রেসিপিতে থাকতেছে দেশীয় মুরগি হাতে মাখিয়ে রান্না। আমি প্রথমে দেশি মুরগি মাংস পরিষ্কার করে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিব লাল মরিচের গুঁড়ো, 1 চামচ দিব ধনিয়ার গুঁড়ো এবং হাফ চামচ দিব গরম মশলার গুঁড়ো এবং হাফ চামচ দিব জিরার গুঁড়ো। এখন আমি রান্নার জন্য যেই 1 কাপ তেল লাগবে সে 1 কাপের হাফ পরিমাণ আমি মাংসের সাথে দিয়ে ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের মতো। আর হাফ তেল আমি আবার রান্নার সময় কড়াইতে দিয়ে রান্না শুরু করব। এখন সুন্দর করে ভালোভাবে মাখিয়ে এই মাংসগুলো রেখে দিয়েছি 20 মিনিটের মতো। এরপরে রান্নার জন্য চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলে পরে সুন্দর করে এগুলা মাংস দিয়ে দিব তেলের উপর। তেলের উপর এভাবে দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে 2 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে। নেড়ে ছেড়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে রাখতে হবে 2 মিনিট। 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে আবারও নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে পাতিলের তলায় লেগে না যায়। কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিয়েছি, ঢাকনা দিয়ে রাখবো। আবারও মাংসগুলো যেহেতু দেশীয় মুরগি ভালোভাবে কষাতে হবে। চুলার আঁচ কমিয়ে রেখে 2 মিনিট করে আমি 3 বারে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি মাংসগুলো। আবারও আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এইভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ পর। এভাবে রান্না করলে অনেক টেস্ট এবং সুস্বাদু হয়। এখন মাংসগুলো আবারও আমি নেড়ে ছেড়ে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আবারও নেড়ে ছেড়ে দিতেছি। কষানোটা ভালো হলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কষানোর সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, না হয় চুলার পাতিলের তলায় লেগে যাবে। কষানো বেশি সময় ধরে কষানো যাবে না। এখন আমি জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি কষানোর সময় 50% মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এই কারণে আমি জলটাও এটা বুঝেই দিতে হবে। এই তো আমার মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে প্রায় হয়ে গিয়েছে।